এটা হতে থাক, তাহলে কি আমার কষ্ট, মানে আমি ফার্স্টে বললাম করবো না, করলে তো ধনে পাতার ওইটা থেকেও করতে পারতাম। বলবি ধনে পাতা কুচিয়ে দিয়েছি আমি, আজ বাড়িয়ে দিই। না না, এটা আর সিদ্ধ, হাফ সিদ্ধ তো এটা। হ্যাঁ, তাতে কি হয়েছে, হবে, সিদ্ধ হয়ে যাবে। গরম মশলা আর ঘি, ওটা লাস্টে ঘি আছে, আমি দেখে নিয়েছি গিজারে। ঘি ওইখানে না, এটা যে ধরে গুঁড়ো ঘি, ঘিটা আছে। ধনে পাতা কুচিয়ে রাখা আছে, ধনে পাতা এখন হাফ দেব, পরে হাফ দেব, পরে গন্ধের জন্য দেব, আর এখন এই ফ্লেভারের জন্য দেব, ঠিক আছে। এটা দিয়ে আবার একবার দুবার নাড়তে হবে, আস্তে আস্তে নাড়তে হবে যাতে আলুগুলো ভেঙে না যায়। আলু তো হাতে নাড়তে হবে। আমরা করছি এখানে নিরামিষ আলুর দম, একটা নতুন পদ্ধতিতে করছি। প্রথমেই আলুগুলোকে সিদ্ধ করে, আমি এখানে 6টা আলু দিয়েছি, সিদ্ধ করে 4 টুকরো করে করে 6 টুকরো যেটা করা গেছে করে আমি ভাগ করে নিয়েছি। আর ধনে পাতাটা কুচানো হয়ে এখানে তেলের মধ্যে নুন দিয়ে বসানো হয়েছে। নুন দিলে কি হয় যে ফ্লেভারটা এনহ্যান্স হয়, ঠিক আছে। আলুটা একটু একটু ভাজার দাগ পড়বে, তত অবধি ভাজতে হবে। হ্যাঁ, দেবো লাগছে এরপর দেবো। এবার আমরা হলুদ, লঙ্কার গুঁড়ো, কারো কাছে যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থাকে তাহলে সেটা দিতে হবে, আর কাশ্মীরি না থাকলে এমনি দিলেও হবে। হলুদটা দিয়ে দিলাম। হ্যাঁ, হলুদটা একটু কম আছে। হলুদ দিয়ে একবার নাড়তে পারি, বা একেবারে, হ্যাঁ একবার নেড়ে দিই, যাতে কি নিচেরগুলো বেশি হবে, ওপরেরগুলো কম। নাড়াটা কিন্তু খুব আলতো হাতে করতে হবে, কারণ যেহেতু এটা আগে সিদ্ধ করা, যাতে কোনোভাবেই কোনো আলু ভেঙে না যায় সেটার চেষ্টা করতে হবে। সচরাচর ভাঙবে না, সিদ্ধটাও আপনাকে ওইভাবেই করতে হবে, যে 20 মিনিট বা 25 মিনিট করতে হবে, বেশি না। এবার লঙ্কার গুঁড়ো দেবো 2 চামচ, কারণ 1 চামচ দিই, কারণ ঝাল কম খায় আমার বাড়ির লোক। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা এমনি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি নয়, আপনারা চাইলে ফ্লেভারে মানে কালারের জন্য কাশ্মীরিও দিতে পারেন। আবার এটাকে একটু নাড়িয়ে দিতে হবে। আমরা যাই দেব ওটাকে একবার অন্তত রাউন্ড করে নাড়িয়ে দিই, বাস, আর কিছু করার দরকার নেই। হলুদ আর একটু হলুদ দিয়ে দিলাম, অল্পই। এবার আমরা দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, বাস। আর হিং আছে, হিং, এটা আমরা দিচ্ছি জিরে গুঁড়া। হ্যাঁ, ওর আমি বসিয়ে নেবো, যাও একটা পাত্র দিয়ে যাও। এটা মোটামুটি 2.5 চামচ ঠিক আছে, বেশি দেওয়ার দরকার নেই, দেখছি। আবার একটুখানি নাড়াবো আমরা, কারণ আমি বলেছি প্রত্যেক স্টেপে খুব সাবধানে একবার করে নাড়াতে হবে। নাড়তে নাড়তেই দেখবেন আলুটা পুরো একদম খাওয়ার মতো হয়ে যাবে, কারণ আমরা এমনি 70% আলুটাকে আমরা সিদ্ধ করেই নিয়েছি, আর একটা গন্ধ বেরোবে, তাতে করেই আপনি বুঝে যাবেন যে ব্যাপারটা ঠিক হচ্ছে। মোটামুটি নাড়িয়ে নিলাম। এবার জিরা গুঁড়াটা বলতে হবে, এটা আঁচটা কমিয়ে দিন যদি আপনার টাইম বলে। এবার আমরা 2 চামচ করে, চামচটা
দেখুন এরকম 2 চামচ দিয়ে দিলাম। কিছু আপনাকে গুলার ফুলার কিচ্ছুর দরকার নেই, যত শর্টে পারবেন কাজ করবেন। 2 চামচ জিরা গুঁড়ো। এই জলটা হ্যাঁ, জল একটু গরম জল পরে লাস্টে দিতে হবে। আর ধনে গুঁড়ো 2 চামচও পারেন, আর একটু লাগবে, 4 জন খাবো তো দুবেলা। বাস বাস বাস। ধনে গুঁড়ো 2 চামচও দিতে পারেন, 1 চামচও দিতে পারেন, আপনি যদি পছন্দ করেন ধনে গুঁড়ো তো 2 চামচ। ঠিক আছে, এইটা দিয়ে এবার আমরা নাড়াবো, কারণ অনেক মশলা করেছে। জিরা গুঁড়ো দিয়েছি। হ্যাঁ, এবার এটাকে আমাকে মাখাতে হবে। আপনারা দেখতে পাবেন একটা গন্ধ গন্ধ একটু একটু ছাড়বে সামান্য। হ্যাঁ, সামান্য একটু। দেখুন এভাবেও আপনারা নাড়িয়ে খেতে পারেন, কিন্তু যেহেতু আমরা অনেকে খাবো তো আমরা ঝোল খাবো, এভাবেও আপনি বাচ্চাদের টিফিনে দিতে পারেন। আর বাকি ধনে পাতাটার ইউজ আমি আপনাদেরকে পরে বলছি। এই দেখুন পাশে একটা গরম জল বসালো মা। ঠিক আছে, মোটামুটি আমি লাগিয়ে দিলাম। এভাবেও আপনি করে খেতে পারেন, কিন্তু আমরা আর একটু বেশি করবো। কখন দিবি এটা? পরে পরে দিচ্ছি। হ্যাঁ, আদা না, এটা পেস্ট। এবার পেস্টগুলো দেবো। দেখুন এখানে টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট করা আছে। এবার ওইটা আস্তে করে দিয়ে দেবো, একটু ছিটতে পারে, সাবধানে দিতে হবে। আর এটার গায়ে যেটা লাগা আছে ওইটা আমরা গরম জল দিয়ে মিশিয়ে দেব। ঠিক আছে, কখনোই কিন্তু ঠান্ডা জলের ইউজ করবেন না। ঠান্ডা জলের ইউজে, আমি এটা আগে জানতাম না, খাবার কিন্তু খারাপ হয়ে যায়। ঠিক আছে, ঠান্ডা জল ইউজ করবেন না। এই যে আমি এটা গরম বসিয়েছি, এখান থেকে নেব, নিয়ে দেব। এটা খাবারে একটা পানসে ভাব চলে আসে যদি আপনি ঠান্ডা জল ইউজ করেন। এই দেখুন এভাবে আমি গরম জল দিয়ে নাড়িয়ে দেবো এটাকে। আমরা যা ইউজ করব সব গরম। ঠিক আছে, অ্যাকচুয়ালি গরমের সঙ্গে ঠান্ডা মিশানো যায় না। দেখুন এই জলটুকু আমার কাজে লেগে গেল, এগুলো আমার ইউজ হয়ে যাবে। দিয়ে দিলাম। ধনে পাতা কিন্তু হাফ দেবেন, হাফ তুলে রাখবেন পরের জন্য। এবারে আঁচ বাড়িয়ে দিলাম, কারণ আমাকে মশলাটা কষাতে হবে এখন। তেল যতটা পারবেন কম দেবেন। তেল কম দেওয়ার জন্যই আলুটা সিদ্ধ করে নিয়েছি। অ্যাকচুয়ালি আমরা সবাই তো একটুখানি মোটা মোটা, তেল কম দেওয়াই ভালো। দেখুন মোটামুটি গ্রেভিটা আমার হয়ে যাবে, 2-5 মিনিটে হয়েও গেছে। একদম সোজা রান্না, খুবই টেস্টি হয়। মানে আমি একবার করিনি, আমি এটা ফার্স্ট টাইমই করছি, কিন্তু আমি খেয়েছি। খাওয়া থেকে আমার যেরকম আইডিয়া হয়েছে যেভাবে করা হয় সেভাবে আমি করছি। দেখুন আমার মনে হয় অতটা গরম জল লাগবেও না, আরো অল্প দিলেই হবে গরম জল। এটা একটুখানি সিদ্ধ হতে দিতে হবে। একবার শোনো মা, ওটাকে চালিয়ে দিলে ভালো তারপর লাইট করে তারপর যাই। এটা এই আর দেবো অতটা গরম জল দিয়েছে দিয়ে ঢাক দে, একটু কেমন হবে দে। এটা অতটা কি লাগবে জল? মানে আমাদের হবে 4 জনের, অতটা না দিলে আরেকটু দে, ওটা টেনে যাবে। দেবো? হ্যাঁ দিয়ে দাও। এবার আমরা গরম জলটা ঢালছি, বেশি ঢালবো না, যতটা লাগবে অতটাই ঢালবো, কারণ এখানে মশলাটা তো লিমিটেড, বেশি জল করবো না। সরি আমার একটু কাশি হয়েছে, একটু সহ্য করে নিন। এবার এটা 2 মিনিট আমরা করব, ততক্ষণ আমরা ঘি। হ্যাঁ আর লাগবে জল? আর লাগবে না, যতটুকু লাগবে অতটুকু দেবো। এবার আমরা একটু নুন দেবো, সামান্য সামান্যতম নুন, বেশি কিন্তু নয়। আর একটুখানি ঘি আর গরম মশলা দেবো। দেখুন নুন
আর এইটা আমার মনে হয় এটার ফ্লেভার আমি একটু পরে দিচ্ছি এই ব্যাপারটা। এটা ফুটবে এখন কিছুক্ষণ। আর সামান্য একটুখানি জল আমার মনে হয় দেওয়া যেতে পারে। আমরা কি করব, এই যে আমরা এই জলটা এটার মধ্যে এইটাকে দেব। দেখুন এটাকে দিলাম, তাহলে এটার ফ্লেভারটা ভালো বেরোবে। এবার আমরা একটুখানি দেব জল, সামান্য একটু, বাস। ধনেপাতা দিয়ে দিলে আর 2 মিনিট ফুটবে, ঠিক আছে? তারপরে নামিয়ে ফেলবো। হয়ে গেল আমাদের নিরামিষ আলুর দম। এটা যে কোনো পুজোতে করা যায়, বা নিরামিষ যদি খেতে চান সেটা না। এটা ওই জলটার মধ্যে দিয়ে দিলাম, তাহলে আরো ফ্লেভার বাড়বে। আর একবার একটু নাড়িয়ে দিতে হবে। একটা আলু একবার কেটে দেখে নেবেন 2 মিনিট পরে, এখনই না, 2 মিনিট পরে, কারণ এটা একটুখানি ফুটতে দিতে হবে। হলুদ আর দেওয়ার দরকার নেই, কেউ চাইলে আর একটু দিতেও পারেন। এখানে কালো জিরে আছে না, ফোড়নটা সাইডে করে ঢেলে দেব। কালো জিরে, কাঁচা লাল শুকনো লঙ্কা এটা সাইডে করে ঢেলে দেয়। আর তেজপাতা নেই, তাহলে একটু কালো জিরে এমনি। তেজপাতা নেই, একটুখানি কালো জিরে দিয়ে দিতে হবে। এটা যদি আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতেন তাহলে এটা লাল হতো। এটা এখন তো হলুদই হবে, কারণ আমি এমনি লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি। আপনারা যদি লাল চান তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেন। এটা আবার আমরা লো ফ্লেমে 1 মিনিট
ফুটতে দেবো। না আর 2 মিনিট ফোটার পর ঘি। দিতে পারছি না, গরম। এটা মোটামুটি 4 জন মানুষ দুবেলা খাবে, ধরুন সেই পরিমাণে নেওয়া হয়েছে। এটা আপনারা লুচি, পরোটা, রুটি, আমরা খাবো ফ্রাইড রাইস দিয়ে, ফ্রাইড রাইস, পোলাও সব কিছু দিয়ে খেতে পারবে। পুজো পারপাসে গোপালের ভোগ দিতে অনেকে করতে চান, তারাও এভাবে করতে পারবে। আলুটা সামান্য একটু শক্ত আছে, এটা আরো 2 মিনিট কষবে। এটা কি দিয়ে দেবো? ফোনে দিয়ে দই চামচটা দিয়ে দেবো, একটু নাড়িয়ে দেবো। এটা দিলে যখন একটু নাড়িয়ে দেবো। একদম নিচে দিয়ে নাড়াবে যাতে আলু ভেঙে না যায়। আপনারা চাইলে ঢাকা দিতে পারেন, আমার এখানে ঢাকা দেওয়ার এত সুবিধাজনক পাচ্ছি না বলে দিইনি। আপনারা ঢাকা দিয়ে যদি করেন তাহলে আর একটু কম টাইম লাগবে, আর যদি ঢাকা ছাড়া করেন তাহলে একটু বেশি টাইম। ঢাকা দিচ্ছি না। আপনারা যখন দেখবেন যে একটুখানি গন্ধ গন্ধ ছেড়ে গেছে, গন্ধ পেয়ে যাবেন আপনারা, তখন গরম মশলা আর ঘি দিয়ে দেবো। বাস, এবার শুধু গরম মশলা আর ঘি দেবো। আর ঘি দিয়েই কিন্তু গ্যাস বন্ধ করে দিতে হয়। ঘি কখনো আমরা মানে ইয়েতে ভাজা করি না, মানে ঘি কখনো আগুনে মানে তপ্ত হয় না আর কি, তাহলে ওটা খারাপ। দেখুন গরম মশলা এই অল্পই হয়ে গেছে। এভাবে নাড়বেন, একদম নিচ দিয়ে ঢুকাবেন যাতে কোনো আলুতে আমার টাচি না হয়, কারণ এটা আমার আগে সিদ্ধ করা আলু তো, এই জন্য একটু কেয়ারফুল হতে হবে যাতে কোনোভাবেই আমি আলুর গায়ে ছোঁয়াবো না। সিদ্ধ হয়ে গেছে না আলু? একটা দেখলাম একটু হালকা একটু হলে ভালো। এবার আমি লাস্টে পরিমাণ মতো ঘি দেবো, যেহেতু আমরা 8 জন খাবো, 4 জন করে দুবেলা, সেই হিসাবে ঘি দিয়ে নামিয়ে দেবো। ঘি দিয়ে একটু নাড়িয়ে দিতে হবে।
আঁচটা নিভাতে হবে এখন? হ্যাঁ, এই ঘিটা নাড়িয়েই আঁচটা নাড়িয়ে দিতে হবে। সব আলুর গায়ে যাতে এই ঘিয়ের ফ্লেভারটা একটু লাগে। হ্যাঁ, সবই হয়ে গেছে। এবার একটু সামনে থেকে ছবিটা ভিডিওটা করবো। আমার তো এখনই খিদে পেয়ে গেছে। আবার দেবে? হ্যাঁ, আপনারা যারা যারা আমার ভিডিও দেখছেন প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমি ভেবেছিলাম যে আমি ভিডিও রেকর্ড করতে পারবো না, কিন্তু করে ফেললাম। আর ফেসবুক থেকে যদি দেখেন তাহলে প্লিজ ফলো করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখুন মোটামুটি এবার বন্ধ করে দিলাম, হয়ে গেল রান্না কমপ্লিট। বেশিক্ষণ না, 5 থেকে 10 মিনিটের লাগে। সামনে থেকে দেখুন